আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বেইজিং তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ক্ষমতায় আসার পর চীনে ডক্টর ইউনূসের প্রথম সফরে এই বিষয়টি গুরুত্ব পাবে। ডক্টর ইউনূস আগামী ২৬ মার্চ হাইনান প্রদেশে বোয়াও ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। পরের দিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এরপর তিনি দেশটির মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, ডক্টর ইউনূস এমন সময় চীনে যাচ্ছেন যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই। শেখ হাসিনাকে আশ্রয়, সীমান্তে বেড়া নির্মাণ এবং সর্বশেষ মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ভারতের সুরে বাংলাদেশকে নিয়ে কথা বলার বিষয়টি দুই দেশের সম্পর্ককে আরও প্রভাব ফেলেছে। তবে ইউনূসের এই সফর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সহযোগিতা আরও সমৃদ্ধ করবে। সংবাদ মাধ্যমটি বলেছে, ডক্টর ইউনূস ও চীনা কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক হবে তার অন্যতম বড় এজেন্ডা থাকবে চীনের বিনিয়োগ নিশ্চিত করা। চীন ২০০৬ সালে ভারতকে টপকে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়। এর মধ্যে গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্য $২৪ বিলিয়ন পৌঁছায়, যার মধ্যে চীনের রপ্তানি ছিল $২২.৮৮ বিলিয়ন। এছাড়া ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে যোগ দেয়। এরপর থেকে চীনের কাছ থেকে অনেক বড় প্রজেক্টে বিনিয়োগ পেয়েছে ঢাকা। এছাড়া চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে একাধিক রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ প্রজেক্টে কাজ করেছে। বিশেষ করে পদ্মা সেতু রেল সংযোগ এবং কর্ণফুলী টানেলের কাজ করেছে তারা। মোংলা বন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশ এখন চীনের কাছ থেকে বিনিয়োগ চাইছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।